তার মানে কি আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি হওয়ার অর্থ হলো যে ভেক্টর উপাংশ দুটো পরস্পরের সঙ্গে লম্ব, ভেক্টর উপাংশ দুটো পরস্পরের সঙ্গে লম্ব, অর্থাৎ a এর সঙ্গে বিটা পরস্পর লম্বভাবে অবস্থিত। তাই যদি হয় তাহলে এখানে তুমি মানটা পুট করে দাও। তাহলে আমরা এখানে এই জায়গা থেকে আমরা বিটা সমান কি করি, বিটা সমান কি করি 90 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, এরপর a সমান কি করি, a সমান কি করি r sin 90 ডিগ্রি মাইনাস আলফা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, তাহলে sin 90 সমান কত, sin 90 ডিগ্রি সমান কত, দেখো sin 90 মাইনাস আলফা মানে প্রথম কথা বুঝতাম বলছে, তাহলে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটাই থাকবে। তাহলে কি হচ্ছে a সমান হচ্ছে r sin আলফা আর ডিভাইডেড বাই 1 সমান হচ্ছে a সমান r sin আলফা। ঠিক আছে, হ্যাঁ সরি সাইনটা cos হয়ে যাবে, আর এই সমান হয়ে যাচ্ছে r cos আলফা, আর cos আলফা এটা cos আলফা ভুল হয়েছে। আচ্ছা b সমান একরকম কিছু পেয়েছে r sin আলফা, আর আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, তাহলে আমরা দুটো জিনিস পেয়েছি। এখন আমরা এখান থেকে লিখলাম a সমান r cos আলফা আর b সমান পেলাম r sin আলফা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটা ভেক্টরকে দুটো উপাংশে ভাগ করতে পারি। তাহলে যদি r কে আমরা দুটো লম্ব উপাংশে ভাগ করি তাহলে সেই উপাংশগুলোর মান হবে r cos আলফা, a সমান r cos আলফা এটা, আর b সমান হয়ে যাবে r sin আলফা। আর যদি লম্ব উপাংশে না থাকে, পরস্পর যদি লম্বভাবে উপস্থিত না হয় উপাংশগুলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব a সমান r sin বিটা ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা, আর b সমান পেয়ে যাব r sin আলফা ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা। ঠিক আছে, এরপর এখানে আমরা আরো বিভিন্ন কন্ডিশন করতে পারি, যেমন আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি পুট করলাম। ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি আলফা প্লাস বিটা এটা যদি 180 ডিগ্রি পুট করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। ঠিক আছে, যদি আমরা ধরো আলফা সমান 0 ডিগ্রি বসাই, আলফা সমান যদি 0 ডিগ্রি বসাই তাহলে কি হবে, আলফা সমান sin 0 আর তার মানে b সমান 0 হয়ে যাবে, cos 0 1, তার মানে a সমান r হয়ে যাবে। এরকম আমরা বিভিন্ন কন্ডিশন আমরা পুট করতে পারি। ঠিক আছে, এবার দেখো আমরা ভেক্টর ডিভিশনের ব্যবহারিক প্রয়োগ অ্যাপ্লিকেশন। এরকম যেমন ধরো ঠেলা বা টানার ক্ষেত্রে কোন একটা বস্তুকে ঠেলে দিলে আমরা কি করি না এই বলটা বন্ধ করি আর বড় করি, তাহলে সেই দুটো উপাংশ ভাগ করে দেওয়া হলো। একটা ধরো ভি প্রয়োগ করলাম বল উপাংশ, এটা এই ভি সমান হচ্ছে ট্রানজিশন উপাংশ, নিচে আর বিটা হচ্ছে ভার্টিক্যাল উপাংশ। তাহলে এটা সবসময় নিচ বরাবর কাজ করবে। তাহলে এটা কি করবে না বস্তুর যে কার্যকরী ওজন সেটাকে বাড়িয়ে দেবে, আর এটা কি হবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে ওজনটা যা ওজন তার থেকে প্রকৃত ওজন থেকে বেশি হয়ে যাচ্ছে। আর যদি টানা হয়, টানলে কি হয় এই বরাবর বল প্রয়োগ করা হয়। ঠিক আছে, এইভাবে জিনিসটাকে টানা হচ্ছে। তাহলে এই বলটাকে যদি আমরা দুটো অংশে ভাগ করি তাহলে একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে এইচ আর এটা হচ্ছে জি। তাহলে অনুভূমিক অংশটা অর্থাৎ হরাইজন্টাল অংশটা সবসময় বস্তুটাকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এইটা কি করবে না এর যে কার্যকরী ওজন সেটাকে কিছুটা হলেও কমিয়ে দেবে। তাহলে সেজন্য সবসময় কি হয় ঠেলার থেকে টানাটা সহজ হয়। এই যে আমরা ব্যাখ্যাটা করতে পারলাম এই ভেক্টর ডিভিশনের সাহায্যে, অর্থাৎ এই ভেক্টর যে বল যেটাতে আমরা বল প্রয়োগ করছি সেই বলটাকে আমরা দুটো অংশে ভাগ করে নিচ্ছি, একটা অনুভূমিক অংশ আর অনুভূমিক অংশ। এবার অনুভূমিক অংশটা কি করছে, অনুভূমিক অংশটা কি কাজ করছে সেটা আমরা বলে দিতে পারলে আমরা ঠেলা বা টানা বস্তু, ঠেলা বা টানাটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, এবার আসছে দেখো আমরা ভেক্টর ডিভিশন যেমন করলাম, এবার ভেক্টর একটা ত্রিমাত্রিক তলে ধরা কোনো একটা বিন্দু অবস্থিত। বুঝছি যে এতক্ষণ পর্যন্ত আমরা দ্বিমাত্রিক তল বললাম, ত্রিমাত্রিক তল ধরো এই ঘরটা, এই ঘরটার ক্ষেত্রে একটা x অক্ষ একটা y অক্ষ একটা z অক্ষ। ঠিক আছে, এরকম জায়গায় যদি একটা বিন্দু অবস্থিত হয় তাহলে সেই বিন্দুটার অবস্থান বের করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে x অক্ষ বরাবর আসতে হবে, মূল বিন্দু থেকে যেতে হবে x অক্ষ বরাবর, তারপর y অক্ষ বরাবর এসে আমাকে আবার z অক্ষ বরাবর যেতে হবে। তাহলে এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতে গেলে আমাকে তিনটে
তল দরকার হচ্ছে একটা x y আর একটা হচ্ছে z। তাহলে সেরকম একটা বিন্দু যদি এরকম অবস্থিত হয় তাহলে সেই বিন্দুটার অবস্থান নির্ণয় করব। তো নিচ্ছি, ঠিক আছে, ধরো এখানে পি একটা বিন্দু অবস্থান করছে, সেই বিন্দুটার অবস্থান বের করব, ঠিক আছে। অরিজিন, তাহলে এইটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, ঠিক আছে, আর এটা হচ্ছে z অক্ষ, ঠিক আছে। x অক্ষ বরাবর সবসময় একক ভেক্টরটাকে সবসময় ছোট হাতের i তার মধ্যে ক্যাপ চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়। y অক্ষ বরাবর যে একক ভেক্টরটা কাজ করছে ছোট হাতের j তার মধ্যে ক্যাপ, আর z অক্ষ বরাবর যেটা থাকে সেটা হচ্ছে k ছোট হাতের k তার মধ্যে ক্যাপ, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম যে x অক্ষ বরাবর আমাকে x ইকুয়াল আসতে হবে, ঠিক আছে। এরপর আমাকে কি করতে হবে, y অক্ষ বরাবর আমাকে যেতে হবে এই পথটা, ঠিক আছে। এটা হচ্ছে y একক দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে একক ভেক্টর হচ্ছে z, আর তারপর আমাকে z অক্ষ বরাবর আমাকে z একক প্রমাণ দিতে হবে। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটা অবস্থান ভেক্টর হবে, এই যে তোমার স্থানাঙ্ক হলো x, y, z, আর এই মূল বিন্দু থেকে এই যে বিন্দুটা রয়েছে তার অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশিত হয় সেই ভেক্টরটাকে আমরা r বললাম, আর সেই ভেক্টরটাকে বলা হবে অবস্থান ভেক্টর। তাহলে r সমান আমরা কি লিখতে পারি, r কে আমরা এইভাবে লিখব, অবস্থান ভেক্টর r সমান কি op, op সমান হচ্ছে r সমান লিখতে পারি x i cap plus y j cap plus z cap, ঠিক আছে। আর কি তাহলে কি বললাম, আর কি বললাম অবস্থান ভেক্টর, কারণ ত্রিমাত্রিক তলে ওই বিন্দুটা তার অবস্থান মূল বিন্দুর সাথে কি নির্দেশিত হচ্ছে r ভেক্টরটা দ্বারা, সেখানে r ভেক্টরটাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। r ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করছি, x i cap plus y j cap plus z k cap, i cap j cap k cap এরা হচ্ছে একক ভেক্টর কোন অক্ষ বরাবর, যথাক্রমে x y এবং z অক্ষ বরাবর, ঠিক আছে। তাহলে এই ভেক্টরটা আমি যদি ম্যাগনিটিউড বা মান বের করতে চাই তাহলে r সমান কি পেয়ে যাব, r সমান √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা ত্রিমাত্রিক তলে কোন একটা বিন্দুর অবস্থান ভেক্টরের সাহায্যে নির্ণয় করতে পারলাম, সেই অবস্থান ভেক্টরটা হচ্ছে r সমান কে আমরা xi কে প্লাস yj কে প্লাস z কে। এবার x y z যেহেতু এই ইউনিট ভেক্টরগুলি সহ এই ভেক্টরগুলিকে এই মানগুলোকে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হবে, ঠিক আছে। এরপর আছে দেখো দুটো ভেক্টরকে আমরা গুণ করলে দু রকম ফল পাবো, একটা হচ্ছে ভেক্টর গুণ আর একটা হচ্ছে স্কেলার গুণ বা ডট প্রোডাক্ট, আর তোমার হচ্ছে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণ, ঠিক আছে। তো স্কেলার গুণ এটা আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ডট প্রোডাক্ট, ঠিক আছে। আমরা ধরো একটা ত্রিমাত্রিক তল থ্রি ডাইমেনশনাল অঙ্কন করছি, ধরো এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ, এটা হচ্ছে z অক্ষ, x অক্ষ বরাবর একক হচ্ছে i cap, এটা হচ্ছে j cap, আর এটা হচ্ছে k cap, ঠিক আছে। তো i এবং j x অক্ষ বরাবর একক ভেক্টরের সঙ্গে y অক্ষ বরাবর একক ভেক্টরের যদি ডট প্রোডাক্ট না হয় i ডট j এটা সমান হবে 0, একই রকম ভাবে j ডট k সমান 0 আর k ডট i সমান 0, একই রকম ভাবে এটাকে যুক্ত করে লিখতে হবে j ডট i সমান 0 হবে k ডট j cap এটা সমান 0 আর i cap ডট k cap এটা সমান 0। একমাত্র কখন হবে i cap ডট i cap এটা সমান j cap ডট j cap এটা সমান k cap ডট k cap এটা সমান, ঠিক আছে। ধরে নিলাম দুটো ভেক্টর আছে a আর b, ঠিক আছে। এদের যদি আমরা ডট প্রোডাক্ট বা স্কেলার গুণ বের করি তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান কি হবে mod a mod b cos θ,
থিটাটাকে থিটা হচ্ছে a এবং b ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। তাহলে এখান থেকে a আর b ভেক্টর দুটি যে কোণ করে আছে সেই কোণের মানটা আমরা বের করে দিতে পারি কি করে, ধরে নাও cos থিটা সমান কি পেয়ে যাব a ডট b হয় মড অফ a মড অফ b। ঠিক আছে, আমরা যদি a ভেক্টরটাকে কি সমান এরকম লিখতে পারি, a ভেক্টরটা এটা সমান লিখতে পারি ax i cap plus ay j cap plus az theta। আর b ভেক্টরটা যদি আমরা এইভাবে নির্দেশ করি bx i cap তাহলে a আর b এই দুটো ভেক্টরকে আমরা x i cap plus ay j cap plus az theta আর b ভেক্টরটাকে bx i cap plus by j cap plus bz theta এইভাবে আমরা নির্দেশিত করব। এখন আমরা a আর b ভেক্টর দুটির ডট প্রোডাক্টটা বের করব, তাহলে আমরা a ডট b বের করব। a ডট b এটা সমান কি হবে ax ডট ঠিক আছে। দেখো এবার কি হবে ax bx i ডট i হবে, তাহলে i ডট i সমান কি 1, তাহলে এটা হয়ে গেল ax bx এর পরেরটা সঙ্গে গুণ করো ax by i ডট j cap i cap ডট j cap i cap ডট j cap সমান তো 0, তাহলে লিখো না এটা। তারপরটা দেখো ax bj i cap ডট k cap i cap ডট k cap সমান 0, তাহলে লিখছি না, তাহলে শুধু আমরা পেয়ে গেলাম কি এই টার্মের সঙ্গে যখন এটা গুণ করছি শুধুমাত্র ax ডট bx, কারণ কি একই রকমের ইউনিট ভেক্টরে ডট প্রোডাক্টটা সবসময় 1 আর বাকিগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে 0 হয়। একই রকম ভাবে আমরা এইটার ক্ষেত্রে বের করি ay bx j cap ডট i cap কি পেয়েছি দেখো j cap ডট i cap j cap ডট i cap সমান 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে লিখো না ay by j cap ডট j cap, তাহলে এটা কি 1, তাহলে এইটা সমান লিখো ay by একই রকম ভাবে পরবর্তীটা ক্ষেত্রেও 0 হবে। এবার যদি az এর ক্ষেত্রে বিবেচনা করি az bx k cap dot i cap 0 az by k cap dot j cap 0 az bz k cap dot k cap এটা হচ্ছে 1, তাহলে এইখানে লাস্ট টার্ম থেকে আমরা পেলাম az bz, তাহলে a ডট b সমান মানটা পেয়ে গেলাম। এবার যদি আমরা এই জায়গাটাতে মানটা বসিয়ে দিই, আবার দেখো মড a সমান আমরা পেতে পারি মড a সমান শুধুমাত্র সহগগুলো বর্গের স্কয়ারের যোগফল, তাহলে হচ্ছে ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস bz, ঠিক আছে। আর মড b সমান হচ্ছে দুটো হয় bx স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস bz স্কয়ার, কারণ মড a টাকে আমরা বের করব করে a ভেক্টর a ডট ভেক্টর a, তাহলে a এর সঙ্গে a এর ডট প্রোডাক্টটা বের করব, দেখবি ডট প্রোডাক্ট বের করলে এরকম জিনিসটা চলে আসছে। তাহলে এবার cos থিটা সমান আমরা কি লিখব, দেখো cos থিটা সমান a ডট b সমান কি পেয়ে গেছে ax bx প্লাস ay by প্লাস az bz বাই রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার ইনটু bx স্কয়ার প্লাস by স্কয়ার bz স্কয়ার, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা থিটার মানটা বের করতে পারি। cos থিটা সমান যদি হয় তাহলে থিটা সমান cos ইনভার্স থিটা, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা স্কেলার গুণটাকে বের করতে পারি। তাহলে মনে রাখবে যে a ডট b সমান মড a মড b cos থিটা, আর একটা জিনিস মনে রাখবে যে a ডট b সমান হচ্ছে b ডট a, ঠিক আছে, অর্থাৎ বিনিময় নিয়ম, ঠিক আছে। এটা কিন্তু ডট প্রোডাক্টের ক্ষেত্রে খাটবে। এবার আসো আমরা আচ্ছা যে এখান থেকে একটা লক্ষ্য করা এই যে লিখলাম a ডট b সমান কি মড a মড b cos থিটা, যদি থিটা সমান 0 হয় তাহলে cos 0 কত cos 0, ঠিক আছে। cos থিটা সমান 0 না লিখে cos থিটা সমান 90 cos 90 কত 0,
a dot b হ্যাঁ a dot b টা যদি 0 হয় তাহলে cos 0 সমান কত cos 0 1 তাহলে cos 0 1 হয় তাহলে a dot b সমান হচ্ছে mod a mod b আরেকটা যদি থিটা সমান 90 ডিগ্রি হয় ঠিক আছে থিটা সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে a dot b সমান mod a mod b cos 90 কত 0 তাহলে a dot b সমান হয়ে যাবে 0 ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখব আমরা ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট এটাকে ইংরেজিতে বলা হয় ক্রস প্রোডাক্ট স্কেলার গুণ বা ডট প্রোডাক্ট আর ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আবার শুধু এই তিনটি ইউনিট ভেক্টর তিনটে অক্ষ বরাবর আছে তাহলে প্রথমে আমি i ক্যাপ ক্রস j ক্যাপ লিখছি ঠিক আছে i ক্রস j i ক্রস j যদি হাতটা নিয়ে একটু ঘোরানো হয় তাহলে এমন একটা ভেক্টর উপরের দিকে উঠছে দেখো সেটা হচ্ছে k ভেক্টর তাহলে i প্লাস j ক্যাপ আমরা কোন বরাবর যাচ্ছে ভেক্টরটা j এর অক্ষ বরাবর যাচ্ছে এইভাবে যদি এটা ধরো i ক্যাপ ক্রস j এইভাবে যদি ঘোরানো হয় তাহলে ঊর্ধ্বমুখী ভেক্টরটা পাচ্ছি ওই তলের সঙ্গে লম্ব হবে সেটা হচ্ছে j এর অক্ষ বরাবর অর্থাৎ k i প্লাস j এটা সমান হচ্ছে k ক্যাপ একরকম ভাবে j ক্রস k আমরা বলবো i ক্যাপ j ক্রস i ক্যাপ k cap j cap k cap plus i cap j cap plus k cap j cap plus k cap সমান কি আছে কি i আর k cap plus i cap সমান কি j cap ঠিক আছে তাহলে দুটো ভেক্টরকে যখন তাদের ক্রস প্রোডাক্টটা না হচ্ছে তখন একটা তৃতীয় আরেকটা ভেক্টর পাচ্ছি ঠিক আছে যদি এক ডিরেকশন হয় i cap plus j cap তখন আমি k cap পাচ্ছি কিন্তু যদি উল্টো ডিরেকশন হয় j cap plus i cap তাহলে দেখো ভেক্টরটা নিম্নমুখী হচ্ছে তাহলে কি হচ্ছে অভিমুখটা পরিবর্তন হচ্ছে কিন্তু j অক্ষ বরাবরই থাকছে কিন্তু মাইনাস j অক্ষ বরাবর তখন আমরা কি পেয়ে যাব এটা পেয়ে যাব j ক্যাপ ক্রস i ক্যাপ সমান মাইনাস j ক্যাপ ঠিক আছে একই রকম ভাবে j ক্যাপ ক্রস j ক্যাপ সমান মাইনাস i ক্যাপ আর এই i ক্যাপ ক্রস k ক্যাপ i ক্যাপ ক্রস k ক্যাপ সমান হচ্ছে মাইনাস j ক্যাপ ঠিক আছে অর্থাৎ আমরা যখন স্কেলার ক্ষেত্রে লিখে দিলাম a ডট b সমান b ডট এই ক্ষেত্রে কিন্তু আমরা সেটা লিখতে পারবো না এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে a ক্রস b not equal to b ক্রস ঠিক আছে a ক্রস b টা b ক্রস এর সঙ্গে সমান নয় ঠিক আছে এরপর আসলে দেখো ধরে নিচ্ছি a আর b দুটো ভেক্টর a আর b দুটো ভেক্টর তাদের আমি ক্রস করব তাহলে a ক্রস b সমান কি হবে mod a mod b sin থিটা আর তার সঙ্গে একটা n ক্যাপ থাকবে n ক্যাপটা কি n ক্যাপ একটা ইউনিট ভেক্টর একক ভেক্টর কারণ কি বলতো a ক্রস b এই যেমন i ক্যাপ ক্রস j ক্যাপ ওরা আমি একটা ভেক্টর পাচ্ছি তার একটা ডিরেকশন আছে সেই ডিরেকশনটাকে বোঝানোর জন্য n ক্যাপটাকে ব্যবহার করা যায় তাহলে mod a ক্রস b সমান হচ্ছে mod a mod b sin থিটা n ক্যাপ যেমন a ডট b এর ক্ষেত্রে পেয়েছিলাম mod a mod b cos থিটা ওখানে কিন্তু আর কোনো ইউনিট ভেক্টর ছিল না যেহেতু এটা একটা স্কেলার যেটা ডট প্রোডাক্ট করার পর যেটা আমরা পাচ্ছি সেটা একটা স্কেলার কোয়ান্টিটি আর এখানে ক্রস করার পর যেটা পাচ্ছি সেটা আমরা একটা ভেক্টর কোয়ান্টিটি এর জন্য আমরা কিন্তু ইউনিট ভেক্টরটাকে ব্যবহার করছি ঠিক আছে তাহলে mod a mod b sin থিটা n ক্যাপ একইভাবে এই ক্ষেত্রেও আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটাকে বের করে নিতে পারি sin থিটা সমান a ক্রস b বাই mod of a mod of a of mod of b ঠিক আছে বেশ এবার দেখো যে আমি একটা কি করে দেখাচ্ছি আমরা ক্রস প্রোডাক্ট ভেক্টর প্রোডাক্ট করব বা ক্রস প্রোডাক্ট করব ধরলাম a ভেক্টর সমান হচ্ছে 4i প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ আর b ভেক্টরটাকে আমরা লিখছি 6i মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ তাহলে এই ভেক্টর দুটোর ক্রস প্রোডাক্ট দেখো তাহলে a ক্রস এটা আমি বের করতে চাইছি তাহলে কি করব প্রথমে কি আমি একটা এরকম ভাবে আমি এইভাবে সেটাকে ডিটারমিনেন্ট দিই তাহলে প্রথমে কি করব প্রথম i ক্যাপ j ক্যাপ k ক্যাপ ইউনিট ভেক্টর আছে আমি সেটা লিখে দিলাম i ক্যাপ j ক্যাপ k ক্যাপ ইউনিট ভেক্টর লিখলাম যখন i ক্যাপটা দেখো আচ্ছা i ক্যাপের সহগগুলো কি আছে 4 j ক্যাপের সহগ 2 এটার ক্ষেত্রে -6 এটার ক্ষেত্রে দেখো 6
এটা ক্ষেত্রে -3 এটা হচ্ছে 4 ঠিক আছে দেওয়ার পর এটা সমান সমান কি লিখব প্রথমে i ক্যাপ লিখে তার গুণটাকে বের করব তাহলে i ক্যাপ মানে এই রোটা ভাগ করব আর এইগুলো হচ্ছে একটা কলাম আর এইগুলো হচ্ছে একটা রো তাহলে এইটাকে বাদ দিলাম আর এইটাকে বাদ দিলাম তাহলে প্রথমে 2 4 আর এতে 3 3 তাহলে এটা এইগুলো গুণটা হবে এইটার সঙ্গে এটা মাইনাস এটার সঙ্গে এটা তাহলে 2 4 8 মাইনাস অফ এইটা -3 মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে 9 8 মাইনাস 9 এবার আসলে এটা জেকার যোগ করব এইটাকে বাদ দেব আর এইটাকে বাদ দেব এবার গুণ হবে 8টা মাইনাস 8টা তাহলে কত হচ্ছে -3 মাইনাস প্লাস 6 তাহলে -18 মাইনাস অফ কত হচ্ছে 4 4 শুরু ঠিক আছে প্লাস এই ক্যাপ সমান করব 8টা মাইনাস 8 তাহলে 4 মাইনাস 3 মাইনাস 12 মাইনাস কত মাইনাস 1 তাহলে কি হলো কত মাইনাস i ক্যাপ আচ্ছা 8 16 কত 8 6 14 ঠিক আছে 14 আছে 34 মাইনাস 34 34 থেকে আর এটা দেখো মাইনাস করো মাইনাস 34 তাহলে এইটা হচ্ছে তোমার এর ভেক্টরটাকে গুণ করলে আমরা যে ভেক্টরটা পাচ্ছি সেখান থেকে ঠিক আছে তাহলে আমরা এইভাবে ভেক্টর গুণটাকে আমরা করতে পারি ঠিক আছে এখন দেখো যদি এরকম থাকে a ক্রস b এটা সমান 0 হয় তাহলে আমরা থিটা ভ্যালুটা কি পেতে পারি a ক্রস b সমান দেখো a ক্রস b সমান কি হবে mod b sin থিটা তাই তো ইজ ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে আমরা কি করব sin থিটা ইজ ইকুয়াল টু 0 যেহেতু sin কি না mod a mod is equal to mod b কারণ a মান 0 নয় আর b মান 0 নয় তাহলে sin থিটা সমান 0 তাহলে sin কখন 0 হবে বলতো sin থিটা সমান 0 মানে হচ্ছে sin 180 ডিগ্রি তাই তো therefore কারণ আমরা এখানে sin n পাই সমান 0 তাহলে থিটা সমান হচ্ছে 180 তাহলে যখন ভেক্টর দুটো পরস্পরের সঙ্গে সমান্তরাল অর্থাৎ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি মানে ভেক্টর দুটো সমান্তরাল ভেক্টর দুটি যখন সমান্তরাল হবে পরস্পরের তখন হচ্ছে a ক্রস b টা 0 হবে ঠিক আছে তাহলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হলো a ক্রস b সমান 0 একই রকম হবে a ডট b সমান যদি 0 হয় তাহলে কি হবে a ডট b সমান 0 তাহলে এর সমান কি লিখতে পারি mod b cos θ সমান 0 তাহলে ওই একই রকম শর্ত প্রয়োগ করে mod a not is equal to 0 mod b not is equal to 0 তাহলে আমরা সমান করতে পারি cos θ is equal to 0 সমান cos 90 ডিগ্রি হচ্ছে θ is equal to 90 ডিগ্রি তাহলে হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ একটা ভেক্টর আর একটা ভেক্টরের সঙ্গে লম্ব তাহলে একটা ভেক্টর আর একটা ভেক্টরের সঙ্গে লম্ব হওয়ার শর্তটা হলো কি তাদের ডট প্রোডাক্টটাকে 0 হতে হবে ঠিক আছে আর যদি লম্ব হয় তাহলে সেটা কোণ হচ্ছে সলিনয়েডাল তাহলে a এবং b দুটো ভেক্টর সলিনয়েডাল হওয়ার শর্ত হলো যে তাদের ডট প্রোডাক্টটাকে 0 হতে হবে ঠিক আছে তো এরকম প্রচুর অঙ্ক রয়েছে এই চ্যাপ্টারে কারণ এই চ্যাপ্টার থেকে মেইনলি যেটা হবে সেটা হচ্ছে অঙ্ক করতে হবে অঙ্ক প্রচুর বিভিন্ন ধরনের অঙ্ক আছে অঙ্কগুলো একটা হচ্ছে r স্কয়ার সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos θ আর tan θ সমান q sin α ডিভাইডেড বাই p প্লাস q cos α ওই সূত্র দুটো দিয়ে বা এরকম ডট প্রোডাক্টের সূত্র দিয়ে ভেক্টর প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের সূত্র দিয়ে অঙ্কগুলো কিন্তু করতে হবে তো মেইনলি উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে দুয়ারি মজুমদার মাইতি যে বইটা রয়েছে ওই বইটা কিন্তু করতে পারো কোনো অসুবিধা নেই এবং এখানে যে প্রবলেমগুলো রয়েছে প্রত্যেকটাই তিন রকম ভাগে ভাগ করা আছে একটা হচ্ছে সহজ গাণিতিক প্রশ্ন তারপর হচ্ছে মাঝারি তারপর হচ্ছে আরেকটা কঠিন তো সহজ গাণিতিকের ক্ষেত্রে প্রত্যেকটাই করতে হবে মাঝারি গাণিতিকের ক্ষেত্রে প্রত্যেকটাই করতে হবে চেষ্টা করো প্রত্যেকটা অঙ্কগুলো করার ঠিক আছে আর এরপর এখানে আরো কিছু বাকি থাকবে যেটা হচ্ছে আপেক্ষিক গতি আর হচ্ছে রাশির গতি এটা কিন্তু পরবর্তী ক্লাসে আমরা করব ঠিক আছে এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো সাউন্ডে একটু অসুবিধা হবে চেষ্টা করো যদি ক্লাসটাকে ফলো করার আর একটু হেডফোনটাকে এটাকে একটু শোনা ঠিক আছে কোনো অসুবিধা থাকলে
যোগাযোগের তো কোনো সম্ভাবনা থাকছে না, দেখো একটু বই থেকে তোমরা ক্লিয়ার করে নিও।